হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে কলকাতায় শেষ দিন বলতে কি মানে আজকে মেয়ে যে যে কাজে এসছে, মানে কলকাতা তো এমনি এমনি আসিনি আমরা, মেয়ের একটু কাজ ছিল সেই জন্য এসছে। তো ওর আজকে কাজটা হয়ে গেলেই মানে আমরা পরের দিন চলে যাব আর কি। হ্যাঁ, তো দেখো সকাল সকাল আমরা ছাদের উপর উঠে পড়েছি, মানে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য। হ্যাঁ, সকাল সকাল তো স্নান করে নিই, আমি মেয়ে সবাই সকালেই স্নান করে নিই, কারণ বারবার কী বলবো পরে স্নান করাটা একটু অসুবিধা। আর ওর তো বললাম না কাজ আছে, সল্ট লেকে কাজ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে তারপরে কাপড় চোপড় মেলে দিয়ে, আর ছাদে একটু বেশ ঘুরতেও ভালো লাগে। আমি এখানেও যেমন ছাদে একটু ঘোরাফেরা করি, আর ওখানে তো মানে ফ্ল্যাটের ছাদ তো বিরাট বড়, খুব সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, তারপরে তো দেখো নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে বোন সমস্ত কাজকর্ম করে নিয়েছে। তো তারপরে সকালে ব্রেকফাস্টও রেডি করেছিল বোন। হ্যাঁ, সেগুলো আর ভিডিও করা হয়নি। হ্যাঁ, সবসময় তো সব কিছুর ভিডিও করা হয় না। আর এদিকে দেখো আনন্দী, মানে আমার বোনের মেয়ে। হ্যাঁ, ও কি বলে তো, আমরা এসেছি বলে এত খুশি হয়েছে যে সে আর বলে স্কুলে যাব না। এবারে যাই হোক, এমনিতেও একটু ঠান্ডা লেগেছিল, তো বোন বলছে ঠিক আছে এই দুটো দিন আর যেতে হয় না স্কুলে। তো যায়নি স্কুলে। হ্যাঁ, তো মানে ও মানে সব সময় আমার সাথে বসে আছে, কারণ কি বলো তো, আমি যেহেতু ভিডিও করি না, ভিডিওর উপরে ওর আবার খুব একটা বেশ মানে ইন্টারেস্ট আছে আর কি। হ্যাঁ, আর খুব ভালো ক্যামেরাও করতে পারে। হ্যাঁ, এতটুকু বয়সে না কি সুন্দর ছবি তোলে জানো। তো সেই জন্য আমার সাথে আবার ওর খুব ভাব। হ্যাঁ, সব সময় মাসি মাসি করে সে আমার কাছেই এসে বসে আছে। তো তারপর তো সমস্ত কিছু মানে আমরা সমস্ত সবজিপাতি কেটে রেডি করে নিয়েছিলাম। আর বোন তো বারবার শুধু বাজারেই যায়, ওদের বাজারটা খুব কাছে, তো এবারে চিকেন টিকেন সমস্ত কিছু একবার নিয়ে এলো গিয়ে। তো তারপরে আমরা সমস্ত কিছু রেডি করলাম, ততক্ষণও চলে গেছে আবার গোড়া বাজারে কেনাকাটা করতে। মানে যতই হোক, হ্যাঁ, আমার মেয়ের জন্য, তারপরে আমাদের রিক্সোনার জন্য জামা কাপড় কিনতে চলে গেছিলো। তো ও তো চলে গেছিলো, আমি এদিকে কি বলতো সমস্ত কিছু রেডি করে রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ, আর ভিডিওটা কিন্তু করছে এখানে আনন্দী। হ্যাঁ, আনন্দী কিন্তু আমাদের খুব ভালো ভিডিও করে জানো। দেখো, তো আমি এই যে 5 মিশালি একটা সবজি রান্না করছি। সমস্ত কিছু বোন তো সকাল সকাল একবার বাজারে গেছিলো, বাজার করে দিয়ে গেছে। আর এদিকে আমাদের রিক্সোনার জন্য আলাদা একটু দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি। আর এদিকে সমস্ত চিকেন তারপরে সব কিছু ধুয়ে এখানে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, সব কিছু কাটাকুটি করে রেখেছি। হ্যাঁ, দিয়ে তারপরে এই যে চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি। আর যেহেতু ডাল আছে সেই জন্য চিকেনটা একটু কষা কষা করবো। এটা ঝোল করব না, সেই জন্য আঁচটা একটু মিডিয়ামে রেখে চিকেনটা আমি বানাচ্ছি। আর আমার রান্না খেতে এমনিতেই এরা খুব ভালোবাসে, তো একই রকম খায় তো মায়ের রান্না। এবার মাসি রান্নাটা বললো দারুণ হয়েছে। হ্যাঁ, খেয়ে সেদিন বললো দারুণ হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত দেখো করে নিচ্ছি। আর এদিকে এই যে ডাল আছে, আর এদিকে 5 মিশালি সবজিটাও হয়ে গেছে। আর আমি এখানে বানিয়েছি কচু শাক চিংড়ি দিয়ে। হ্যাঁ, চিংড়ি দিয়ে কচু শাক বানিয়েছি, আর নারকেল দিয়ে পোস্ত দিয়ে, নারকেল পোস্ত সর্ষে বেটে এখানে কচু শাকটা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। অসাধারণ টেস্টি হয় এই রান্নাটা, আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, আর এই যে দেখো চিকেন কষাটাও হয়ে গেছে। আর চিকেনটা না কি বলতো জল দিতে লাগেনি, একটু ওই মশলার বাটি ধোয়ার জল দিয়েই একটু দিয়েছিলাম, ওতেই কিন্তু চিকেনের যে জলটা বেরিয়েছে ওটা দিয়েই আমি চিকেনটা রান্না করেছি। হ্যাঁ, আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে দই মিষ্টি আম সমস্ত মানে আমার বোন সমস্ত রেডি করছে কাল যাতে আমরা ওগুলো নিয়ে যেতে পারি। হ্যাঁ, আর তারপরে এদিকে দেখো এই যে ফিশ কাটলেট বানাচ্ছে। হ্যাঁ, বোন পুরটা রেডি করে রেখেছিল, দিয়ে বাজার থেকে এসে ও ফিশ কাটলেটগুলো গড়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমাদেরকে কি কি খাওয়াবে ও সেটাই বুঝে উঠতে পারছে না, কত কিছু যে তার খাওয়াবার ইচ্ছে। আর এত কিছু কি একদিনে খাওয়া যায় বলো তো। আর ও মানে নানা রকমের জোগাড় যন্ত্র করে ফেলেছে আর কি। এবারে এইটা খাওয়াবো ওইটা খাওয়াবো, যতই হোক। হ্যাঁ, মানে আমরা তো খুব একটা আসি না, সেই জন্য আর কি একেবারেই আসা হয় না। তারপরে দেখো মেয়ে চলে গেছে অফিসে, ওর বললাম না ওর কাজ আছে সল্ট লেকে,
তারপরে এই যে রিক্সোনাকে ছাদের উপর নিয়ে এসেছি, ছাদের উপর যে কী দুষ্টুমিটা করছে সে আর মানে বলো না। হ্যাঁ, ছাদের উপর পুরো এপাশ থেকে ওপাশ দৌড়াচ্ছে। যদিও ছাদটা খুবই পরিষ্কার। হ্যাঁ, তারপরে এই যে দেখো, এই যে লাল রঙের মগটা নিয়ে কি করলো বলো তো, মানে বাইরে ফেলে দিল একদম। হ্যাঁ, এবারে আমার বোনের মেয়ে তো হেসে কুটি কুটি বলে, কার মাথায় যে তুই মগটা ফেললি। এবারে এই যে দেখো, এখন আবার সবার উপরে যে ছাদটা, সেই ছাদটাতে এসছি, তো সেখানেও সেই রকম, মানে কোনো জায়গায় স্থির থাকে না। হ্যাঁ, আর এখানে এসে আবার কি করেছে বলো তো, আমার বোনের নতুন জুতোগুলো বাইরে ফেলে দিয়েছে, একদম অন্য ফ্ল্যাটের ছাদে ফেলে দিয়েছে। মানে কি অবস্থা সে আর বলো না। মানে মেয়ে নেই তো, এবারে আমরা আর ওকে মানে নিয়ে সামলাতে পারছি না। ঘরে তো সামলাই, কিন্তু এখানে একটা নতুন জায়গা তো, এখানে সামলানো যাচ্ছে না। আর এই যে দেখো প্লেন যাচ্ছে, মানে ওদের বাড়িটা ওই এয়ারপোর্টের অনেক কাছে তো, সেই জন্য প্লেনটা দেখা যায় খুব। হ্যাঁ, তো আমি তো ছাদে খুব একটা উঠিনি, সেই জন্য মানে এখন উঠেছি, এখনই দেখছি একটা যাচ্ছে। তো আমি যাই হোক যতটা পেরেছি ভিডিওটা করেছি আর কি, আর আমার দারুণ লাগে। হ্যাঁ, তো তারপরে ওপরে তো প্রচুর বদমাশি করছিল, সেই জন্য আবার নিচে নিয়ে নামিয়ে এনেছি। আর মেয়ের আসতে দেরি হবে, মেয়ের বলেছে যে রাত্রি হয়ে যাবে, 9টা বেজে যাবে। তো যাই হোক, এই যে দেখো আনন্দী এখন পাখি নিয়ে এসে ওকে ভয় দেখাচ্ছে। ও না এমনিতে কি বলো তো, কোনো জিনিসকেই ভয় পায় না, বড় বড় মাছগুলো পর্যন্ত ধরে ফেলে, কিন্তু ধরে নেয়। হ্যাঁ, বাজারে গিয়ে, কিন্তু পাখি দেখে যে কেন অত ভয় পাচ্ছে আমি জানি না, পাখিটা দেখলেই পালিয়ে যাচ্ছে। হয় দেখো, আর আনন্দীও বেশ মজা পেয়েছে ওর সঙ্গে। হ্যাঁ, ও আবার ওর পাখিটা নিয়ে এসে ওকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, দিয়ে দেখো সে তো মানে কান্নাকাটি করে একাকার, মুখ লুকোচ্ছে, বুঝলে তো। এই দেখো, তো তারপরে এইদিকে আমার ছোটো বোন এদের দেখো কি শুরু করেছে দেখো, পুরো তালের মানে তালের বড়া করার জন্য সমস্ত কিছু রেডি করেছে, দেখছো। হ্যাঁ, এবারে সমস্ত কিছু দেখো, কাজু কিশমিশ নারকেল কুচি সমস্ত দিয়ে মানে তালের বড়ার ব্যাটারটা এদিকেও বানাচ্ছে। হ্যাঁ, আর এত কি খাওয়া যায় বলো তো, সব কিছু সে আমাদের জন্য টিফিন কৌটোয় করে সমস্ত দিয়ে দেবে বলে সমস্ত বানাচ্ছে। আর এমনিতে কি বলো, তালের বড়া এমনিতে খুব একটা আমাদের বাড়িতেও মানে করা হয় না, কারণ ভীষণই তো ঝামেলা। আর আমাদের বাড়িতে যেহেতু ওই রিক্সোনা আছে, ওকে নিয়ে আর এত সব করা হয় না কখনো। হ্যাঁ, আর আমার বোন চটপট ওসব করে দেয়। হ্যাঁ, দেখো তালের ফুলুরিগুলো কি সুন্দর দেখতে লাগছে, আর অসাধারণ খেতে হয়েছিল। হ্যাঁ, নারকেল কুচি, কাজু বাদাম, তারপরে কিশমিশ দিয়ে না অসাধারণ একটা টেস্ট এসছে। তারপরে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়েছে, অসাধারণ লাগছিল। তো আমরা তো ওই 2-4টে করে খেয়েছি, বেশি আর খেতে পারিনি, কত আর খাবো। হ্যাঁ, ও একের পর এক জিনিস বানিয়েই যাচ্ছে। হ্যাঁ, তারপরে তালের ফুলুরি বানানো হয়ে গেল, তারপরে ও আবার রেডি করছিল ওই ভাপা পুলি বানাবার জন্য, সমস্ত কিছু আবার রেডি করছে। হ্যাঁ, যতই বলছি যে অত সব করার দরকার নেই, সে বলে না করবো। দিয়ে দেখো আবার এই যে ভাপা পুলিও বানিয়ে নিয়েছে। হ্যাঁ, খেতে অসাধারণ লাগে মানছি, কিন্তু এই যে একের পরের পর কোনো মানে বানিয়েই যাচ্ছে এটা সেটা খাওয়াবো বলে। তারপরে আমরা যেহেতু চলে যাব, হ্যাঁ, আর তো মানে থাকা যাবে না, সেই জন্য অনেক কিছু বানিয়ে দিচ্ছে। এবারে আর ওর ছেলেমেয়েরা কি বলো তো, পিঠে একদম পছন্দ করে না, ও শুধু বানাচ্ছে আমাদের জন্য। তো যাই হোক, রাত্রে তো আর কিছু খাওয়াই হলো না, মানে ও এত খাইয়ে দিয়েছে আমাদেরকে পিঠে, আর রাত্রে কিছু খাওয়ার মতো মানে ইচ্ছেই নেই। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর মানে নারকেলের পুর বানালো, তারপরে আবার পিঠেও বানালো, কি তাড়াতাড়ি সব কিছু করছে। হ্যাঁ, আর ভীষণই সফট হয়েছিল পিঠেগুলো, খুবই ভালো হয়েছিল। তারপরে তো দেখো তারপরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, আর সকালে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে যে চা বিস্কুট খাচ্ছি, লেবু চা। আর আমরা লেবু চাটাই পছন্দ করি বেশি, তো আমি র চা খাই, আর এমনিতে লেবু থাকলে লেবু চা। তো লেবু চা দিয়ে তারপরে বিস্কুট দিয়ে একটু খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমাদের গাড়িটাকে খুব তাড়াতাড়ি আসতে বলেছিল, মেয়ে বলেছিল যে গিয়ে অফিস করবে। হ্যাঁ, যদিও অত তাড়াতাড়ি অফিসে যেতে পারবে না, তো যাই হোক, তো গাড়ি চলে এসেছিলো এই 7:30টার মধ্যেই। হ্যাঁ, তো তারপরে তো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো,
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর এই যে দেখো, কলকাতাকে টাটা বাই বাই করে আমরা তো এবার চলে যাচ্ছি মেদিনীপুরে। হ্যাঁ, যে যার নিজের কাজে লেগে পড়বো এবারে। আমার যা কাজ আমি করব, আর মেয়ের যা কাজ মেয়ে করবে আর কি। হ্যাঁ, যেতে যেন একটু মনে হচ্ছে যেন কীরকম কী বলতো, কদিন এসেছি 4-5 দিন, তাতেই মনে হচ্ছে কীরকম একটা যেন টান পড়ে গেছে। হ্যাঁ, মানে ছেড়ে যখন চলে যাচ্ছি না, তখন একটু মনটা খারাপও লাগছে। হ্যাঁ, যাই হোক, যেতে তো হবেই। তো যে দেখো, মনে হচ্ছে যেন পথগুলো খুব চেনা হয়ে গেল, কদিন ঘুরলাম তাতেই। তারপরে তো রাস্তায় আমরা এই যে একটু টিফিন করে নিয়েছিলাম। হ্যাঁ, চানা মশলা, তারপরে আলু পরাটা, হ্যাঁ, আর এদিকে কচুরি আর আলুর তরকারি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটু টিফিন করেই নিয়েছিলাম, কারণ বাড়ি গিয়ে কখন খাবো তার ঠিক নেই। হ্যাঁ, তো যাই হোক, সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।